নমস্কার বন্ধুরা, দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে কী নিয়েছি, ডিম নিয়েছি। আজকে করবো ডিম ভাপা। সেই জন্য গোলমরিচ আমার কাছে গুঁড়ো ছিল না, একটু গুঁড়ো করে নিলাম। আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এদিকে 3টে ছোটো ছোটো বাটি নিয়েছি। 3টে ডিমেরই করবো, তাতে তেল মাখিয়ে ডিমগুলো এরকম আস্ত কিন্তু ভেঙে দিয়ে দেবো। আর এর ওপর দিয়ে দেবো একটু করে নুন, একটু করে কাঁচা লঙ্কা কুচানো আর একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস দিয়ে এবার 3টে ভাপাতে দিয়ে দিলাম। এখানে জলের মধ্যে স্ট্যান্ড দিয়ে চাপা দিয়ে দেবো। এবারে 10 মিনিট মতো ভাপালেই ডিমটা কিন্তু ভাপানো খুব সুন্দর হয়ে যাবে। এটা আবার একটু ঠান্ডা হোক, তারপরে এদিকে একটা জিনিস করে নিই। চলো, এখানে আবার কড়া বসিয়ে এখানে দিয়ে দেবো আমি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজের বেরেস্তা করব। বেরেস্তাটা করে কড়ার মধ্যে আপাতত রেখে দিই। চলো ওদিকে একটা মশলা রেডি করি। এখানে আমি রসুন বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা নিচ্ছি। আর তোমরা চাইলে এটা একসঙ্গেও পেস্ট করে নিতে পারো। গোলমরিচটা সব একসাথে দিয়ে করে নেবে। আমি এখানে রসুন, সর্ষে, পোস্ত, এখানে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিলাম, গুঁড়ো লঙ্কা দিলাম। আর তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো। আমি কাঁচা লঙ্কা পরে আস্ত দিয়ে দেবো। ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, চামচের সাহায্যে দেখো খুব সুন্দর উঠে যাচ্ছে। আমি 3টে ডিমের করছি। এর মধ্যে যেরকম টিফিন কৌটো হবে বা জলে বসাতে পারবে সেই অনুযায়ী করবে। আমার বেশি ধরবে না, তাই 3টে ডিম দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিলাম। তারপরে গোলমরিচ আর পেঁয়াজের যে বেরেস্তাটা করেছিলাম সেটা সবটা তেল সহ দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে আলাদা করে কাঁচা তেলও দিতে পারো। যেহেতু আমার অনেকটা তেল ছিল আমি আর দিলাম না। দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে, কিন্তু দারুণ খেতে হয়েছিল, এটুকু তোমাদের জানিয়ে দিলাম।